আমাদেরকে রাস্তায় ফুটপাতে ঈদ করতে হয়েছে। এখানে আমরা 13 দিন যাবত অবস্থান করতেছি। হিন্দুর পরিচয়ে যদি আমাকে ট্যাগ দেওয়া হয় যে আমি আওয়ামী লীগের দোসর, সেটা তো আসলে মেনে নেওয়া যায় না। আমাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বিদায় দেওয়ার কোনো সুযোগ নেই। ঈদ মানে উদ্বাস্তুদের মতো কেটেছে। আমরা এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা বসেছিলাম, রাত থেকে আমরা ছিলাম। তো পরিবার পরিজন ছেড়ে আমরা কখনো ঈদ করিনি। সেখানে পরিবার পরিজন ছেড়ে অন্য কোথাও না, আমাদেরকে রাস্তায় ফুটপাতে ঈদ করতে হয়েছে। এটা যে কতটা আমাদের জন্য দুঃখজনক, কষ্টকর, সেটা একমাত্র আমরাই জানি, আমরাই বুঝতে পারতেছি, অনুধাবন করতে পারতেছি। এটা হয়তোবা যারা আমাদেরকে দেখেছেন তারা দেখেছেন শুধু যে এরা রাস্তায় ঈদ করতেছে, বাড়িতে যায়নি, পরিবার পরিজন ছাড়া ঈদ করতেছে। এই যে এই কষ্টটা, অনেকে সন্তান ছাড়া ঈদ করেছে, স্বামী সংসার ছাড়া, বাবা মাকে ছাড়া এখানে ঈদ করেছে। এই যে মুসলমানদের একটা সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা, সেই ঈদুল আজহায় সবাই ঘরে ফিরেছে, আমরা ঘরের বাইরে অবস্থান করেছি। এটা সত্যিই আমাদের জন্য দুঃখের এবং কষ্টের। আমাদের 2 দফা দাবি আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের যে 2 দফা দাবির মধ্যে প্রথম দাবি হলো জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে পদ সৃজনের মাধ্যমে। আর দ্বিতীয় দাবিটা হলো আমাদের যে এত বছর 7 বছর ধরে বেতন কর্তন করা হয়েছে, কর্মকর্তাদের 2400 টাকা এবং সহকারীদের 1395 টাকা। একটা তথ্য কেন্দ্রে একজন কর্মকর্তা এবং 2জন করে সহকারী, এই যে বেতনটা কর্তন করা হয়েছে, এই বেতনটা আমরা ফেরত চাই। 492টা উপজেলার এতজন কর্মকর্তা এবং সহকারীদের বেতন কর্তন করা হয়েছে, এই আমরা কর্তনকৃত বেতন ফেরত চাই। আমরা খাগড়াছড়িতে বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে আসছি। আমরা পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ধরনের তথ্যকেন্দ্রের সেবা দিয়ে থাকি। আমরা আমাদের এখানে দূর দূরান্তে গিয়ে, রিমোট এরিয়ায় গিয়ে আমরা বিভিন্ন ধরনের মহিলাদেরকে সেবা দিয়ে থাকি এবং ওদেরকে স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক যেগুলো কম্পিউটার আবেদন যেগুলো করা হয়, এগুলো সবগুলো আমরা ওনাদেরকে সেবা প্রদান করে দিয়ে থাকি। এখন আমরা চাচ্ছি, আমরা যেহেতু এখন আমাদের লাস্টের আমরা আসছি, এই মাসে আমাদের প্রজেক্টটি শেষ হওয়ার কথা। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের প্রজেক্টটা রাজস্বকরণ হোক, এটাই আমাদের দাবি একটা। এখানে আমরা 13 দিন যাবত অবস্থান করতেছি। আমার উদ্দেশ্য ছিল যে আমি নিজের এলাকা যে সেখানে গিয়ে আমি নারী উন্নয়নের জন্য কাজ করব। তখন আমার উদ্দেশ্যের সাথে এই তথ্যপা প্রকল্পের যখন উদ্দেশ্য মিলে গিয়েছিল, আমি এই প্রকল্পে পরীক্ষা দিই। 3 ধাপে পরীক্ষা দিয়ে আমি যোগ্যতার প্রমাণ দিয়ে এই চাকরিতে জয়েন করি। নিজ উপজেলায় কাজ করছি। গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদেরকে যেন আমি তথ্য প্রযুক্তির মাধ্যমে সামনের দিকে নিয়ে আসতে পারি, সেই উদ্দেশ্যেই আমার কাজ করা। কিন্তু এখন এসে যদি আমি একজন হিন্দু, সেই হিন্দুর পরিচয়ে যদি আমাকে ট্যাগ দেওয়া হয় যে আমি আওয়ামী লীগের দোসর, সেটা তো আসলে মেনে নেওয়া যায় না। কারণ বাংলাদেশে হিন্দুদের সংখ্যা অনেক কম। এই হিন্দুদের উপর ডিপেন্ড করে নিশ্চয়ই আওয়ামী লীগ সরকার চলেনি। এখানে 20 কোটি মানুষের মধ্যে যদি হিন্দুর গণনা করা হয়, তাহলে খুবই নগণ্য একটা সংখ্যা। সেই সংখ্যার উপর ডিপেন্ড করে আওয়ামী লীগ সরকার কখনো চলেনি। এবং আমরা হিন্দু বলে আমাদেরকে ট্যাগ দেওয়া, এটা কখনোই আমি যুক্তিসঙ্গত বলে মনে করি না। খুবই কম সংখ্যক মানুষ দিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল পরিচালনা করা সম্ভব নয়। তারপর বিএনপি যে গৈশ্বর রায়, উনিও তো বিএনপি দলের একজন বড় নেতা। উনিও নিশ্চয়ই এই হিন্দু ট্যাগ নিয়ে আসেন নাই। উনি একজন সাধারণ মানুষ হিসেবে বিএনপিতে কাজ করতে আসছেন। আমরা একেবারে কোনো দলের সাথে যুক্ত নই। আমাদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করা হয়, আমাদের জাহাঙ্গীরনগরে যখন পড়াশোনা করেছি, আমরা কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত ছিলাম না। কোনো বিএনপি বলেন, কোনো আওয়ামী লীগ বলেন, ছাত্র কারোর সাথে যুক্ত ছিলাম না। আমরা সাধারণ জনগণ। আমরা ধর্মে হয়তো হিন্দু হতে পারি, কিন্তু বাংলাদেশেরই নাগরিক। আমরা সেই যোগ্যতা দিয়ে, সেই পরিচয় নিয়ে আমরা চাকরি করতে আসছি। আজকে আমাদেরকে হিন্দু বলে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে চাকরি থেকে বের করা আমরা অযৌক্তিক বলে মানি এবং আমাদের দাবি আমাদেরকে প্রকল্পের জনবল সহ যেন আমাদেরকে রাষ্ট্রকরণ করা হোক, এটাই আমাদের একমাত্র দাবি। আমাদের আজকে যে প্রকল্পটা শেষ করে দেওয়া হচ্ছে, আপনি একটু দেখেন যে আমাদের প্রকল্পের কিন্তু সফলতা আছে, 90% সফলতা।
90% সফলতার উপরে ডিপেন্ড করে প্রকল্পের তৃতীয় পর্যায়ে প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটা আউটসোর্সিংয়ে আসবে এবং সেখানে অনেক নতুন মানুষ আসবে। এখানে আমাদেরকে আওয়ামী লীগের যে ট্যাগ লাগানো হয়েছে যে আমরা আওয়ামী লীগের দোসর, এটা আমাদের উপদেষ্টা একদম সর্বসম্মুখে বলেছেন যে আমি আওয়ামী লীগের আবর্জনা টানতে চাই না। এখন আমাদের একটা কথা, সেটা হচ্ছে যে যারা সরকারি চাকরি করেন ওনারা কি আসলে কোনো দলের হতে পারেন কিনা? যে সরকার এসে দেশ গঠন করবে, সরকারি চাকরিজীবী প্রত্যেকটা মানুষ সেই সরকারের হয়ে কাজ করতে বাধ্য থাকবে। তো এই যে আওয়ামী লীগের ট্যাগ, এই ট্যাগটা কেন কি এখানে বলা হলো? একটা কজ বলা হলো যে এখানে এই প্রকল্পে কর্তব্যরত বেশিরভাগ মানুষ গোপালগঞ্জের, এই প্রকল্পে কর্মরত বেশিরভাগ মানুষ হিন্দু। সোজা কথা, হাসিনা যাদের উপরে ডিপেন্ড করে চলতো তাদেরকে এখানে রাখা হয়েছে। আমরা এটা প্রতিবাদ করতে চাই, কারণ হচ্ছে এই প্রকল্পে গোপালগঞ্জের মানুষ আছে সর্বোচ্চ 5 থেকে 7 জন, এবং আমরা স্পেশাল ব্রাঞ্চকে বলতে চাই আপনারা তদন্ত করেন যে দে আর ফ্রম নন পলিটিক্যাল ফ্যামিলি। হ্যাঁ, তাহলে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়ার সুযোগ নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে হিন্দু 2000 মানুষের মধ্যে 187 জন মানুষ মাত্র হিন্দু এই প্রকল্পে। শিক্ষিত হলে কি তারা চাকরি পাবে না? হিন্দু কি এই দেশের মানুষ না? হিন্দু কি এই দেশের ভোটাধিকার হারিয়ে ফেলেছে? তারা কি বাঙালিত্ব হারিয়ে ফেলেছে? তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হবে এরকম কোনো বিষয়? তো এই জিনিসগুলো কেন উঠে আসতেছে যে হিন্দু সে একটা মানুষ, তো এডুকেশন কোয়ালিফিকেশন মানে সে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের জোরে তার যোগ্যতা মানে পরীক্ষা দিয়ে সে এখানে এসে চাকরি পেয়েছে। তাহলে এই জিনিসগুলো এসে এখানে শুনতে হবে কেন যে এখানে বেশিরভাগ মানুষ আওয়ামী লীগের মানুষ নাই কোন সেক্টরে? আমাদের আপনারা সচিবালয়ে যান, সচিবালয়ে হাজার হাজার মানুষ রয়ে গেছে আওয়ামী লীগের। তাহলে আমরা ছোট ছোট মানুষগুলো যারা প্রান্তিক পর্যায়ে কাজ করতেছি, সোজা কথা এইখান থেকে হেড অফিস থেকে যেসব অফিস আদেশগুলো তৈরি হয় আমরা মাঠ পর্যায়ে বসে তার বাস্তবায়ন করি। তো হেড অফিসের বড় বড় মানুষগুলো যাদের বাড়ি গোপালগঞ্জ, আমাদের ডিপিডি স্যারের বাড়ি গোপালগঞ্জ, উনি যদি আওয়ামী লীগের দোসর না হয়, আমি অফিস আদেশ পালন করে সাধারণ মানুষ আমি কিভাবে আওয়ামী লীগের দোসর হই? আমি বলতেছি যে আপনারা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন যে আমরা কোনো পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসছি কিনা, আমরা ইউনিভার্সিটির লাইফে কেউ ইসের সাথে রাজনীতির সাথে জড়িত আছি কিনা। যদি মনে হয় যে আপনারা বের করে আনতে পারেন তথ্য যে আমরা রাজনীতির সাথে জড়িত ছিলাম, তখন শাস্তি দেন, তখন বের করে দেন, আওয়ামী লীগের আবর্জনার ট্যাগ তখন লাগান। আর করতে হয় এই যে দেখেন যে গয়েশ্বর রায়, যিনি হচ্ছে গিয়ে বিএনপির বড় একজন নেতা, বাংলাদেশের সব হিন্দুরা যদি আওয়ামী লীগ করবে তাহলে গয়েশ্বর রায় বিএনপি করে কেন? উনি কেন আওয়ামী লীগ করেন না? উনি তো অনেক বড় একজন নেতা, ওনার অনেক ভালো ফেস ভ্যালু আছে, তাহলে উনি তো আওয়ামী লীগ করে অনেক বড় নেতৃত্ব মানে হইতে পারতো, নেতা হইতে পারতো, উনি কেন বিএনপি করেন? এই যে আপনার হচ্ছে বামপন্থী বড় বড় নেতা আছেন, ওনারা কেন হিন্দু? ওনারা কেন মুসলিম না? ওনারা কেন অন্য ধর্মের না? হিন্দু নিয়ে পড়তে হবে কেন? বাংলাদেশের মানুষ যারা যখন মুক্তিযুদ্ধ করছে তখন তো আপনার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ধর্ম মত নির্বিশেষে একসাথে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ। এমনকি এই যে জুলাই অভ্যুত্থান আপনারা দেখবেন যে সেখানেও কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক হয়েই কিন্তু আবার দেশের প্রয়োজনে সবাই ঝাঁপিয়ে পড়েছে। তাহলে এই যে একটা হিন্দু বিভেদ তৈরি করা এই সময়ে এসে, এটা আমি কখনোই মনে করি না যেটা যুক্তিসঙ্গত। তাছাড়া যেটা আওয়ামী লীগের ট্যাগ লাগানো হয়েছে যে আমরা আওয়ামী লীগের দোসর, তাহলে আমি বলবো গত 15-20 বছর ধরে হাজারটা মানুষ, লাখ লাখ মানুষ হচ্ছে গিয়ে আপনার হচ্ছে সরকারি দপ্তরে চাকরি পেয়েছে, তাদের সবাইকে বের করে দেওয়া হোক। আমরাও তাদের সাথে না, সোজা কথা যেটা, তারা যদি আওয়ামী লীগের দোসর না হয় আমরাও আওয়ামী লীগের দোসর নই। তাদের চাকরি যদি ঠিক থাকে তাহলে আমাদের চাকরিও ঠিক রাখতে হবে সরকারকে। আমাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বিদায় দেওয়ার কোনো সুযোগ নেই। সর্বশেষ চাওয়া একটাই যে আমাদের সাথে যেটা কথা ছিল যে পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করতে হবে, সেটা করা হোক, এবং রাজস্বের আশা দিয়ে আমাদের যে বেতন কর্তন করা হয়েছে, বিভিন্ন সময় বোনাস কর্তন করা হয়েছে, বিভিন্ন ধরনের ভাতা কর্তন করা হয়েছে, এগুলো ফেরত দেওয়া হোক।